এই কতজন পরীক্ষা দিছি, আমাদের মানে এই কতজনই কি ফেল করবে? আমরা কি খারাপ পরীক্ষা দিছি? আমরা তো ভালো পরীক্ষাই দিছি, আমরা তো ভালো কিছুই রেজাল্ট পাওয়ার জন্য আশা করছি সবাই। আমাদের ফ্যামিলি থেকেও তো সবাই মানে সব জায়গা থেকে ফ্যামিলির মানুষগুলো তো আমাদের সবাই মানে চাইছে যে আমরা ভালো রেজাল্ট করি। আমরা এত বছর থেকে 10 বছর থেকে আমরা পড়ালেখা করছি, এই দিনটা অপেক্ষায় থাকছি যে এই 10 বছর আমরা অপেক্ষায় থাকছি যে আমরা মানে ভালো একটা ফলাফল পাবো। কিন্তু আমাদের এই কতজন আমরা শিক্ষার্থী আমরা পরীক্ষা দিছি, এই কতজনে কি আমাদের এরকম রেজাল্ট খারাপ হবে? একজন হলেও তো আমরা পাস করবো এরকম। আমরা এখন সমাধান চাচ্ছি যে কি হয়, এটা কি করবে শিক্ষা বোর্ড, কেমনে কি হলো এটা আমরা অবশ্যই সমাধান চাই। কেন হলো এমন? একজনও তো পাস করার প্রয়োজন ছিল, মানে এটা কেন, মানে এটা আমাদের মানে আপনাদের থেকে সমাধান হয়। আমার মেয়ে সহকারে 21 জন পরীক্ষা দিচ্ছে, তো এইবার ফেল করবে, তো আমি তো ধারণাই করতে পারিনি যে আমার মেয়ে কেন এরকম হলো। পরীক্ষা পড়াশোনা প্রাইভেট দেয়া বেশ ভালোভাবে আমরা দিচ্ছিলাম, গার্জেন জেলা আছে। তো এইবার পরীক্ষার্থী যে এতখানি খারাপ হয়ে যাবে, আমার বয়সে এইবার প্রথম দেখলাম এই মাদ্রাসাটি এইরকম 21 জন ধরেই ফেল করলো। এটা কি? এখানে ছাত্রছাত্রী মানে নিয়মিত আসেও না, মানে সব টিচারদের তেমন গুরুত্ব নেয়। তারা মনে করেন এখানে আসে ধরে নেন রুমে চানাচুর খায়, বারমাখা খায়, মনে করেন থাকে পিকনিকের মতো একটা আইটেম করে খাবার দাবার খায়। তাহলে শিক্ষার্থীরা কিভাবে এখানে পড়াশোনা করবে? পড়াশোনা আগে থেকে একটা যদি আপনার যদি না করে কমপ্লিট করে, তাহলে পরীক্ষা হবে কিভাবে আর পড়াশোনা হবে কিভাবে? এখানে 21 জন পরীক্ষা দিছে, 21 জন মানে ধরেই ফেল করছে। আমি বলি যে মানে টিচারদের গাফলাতি, এছাড়া তো অন্য কিছু না। ওনারাই যদি গোড়ায় যদি শক্ত না হয়, ভিড় যদি মজবুত না হয়, তাহলে ওয়ালটা উঠবে কিভাবে?